হরমুজ প্রণালী চরম উত্তেজনা, ট্রাম্পের দাবি এবং ইরানের হুঁশিয়ারি। সোমবার কি চূড়ান্ত হবে ফয়সলা? না ভারতের কি পরিস্থিতি এখন? ভারত কি চাইছে? ভারত কি হবে? ভারতের আগামী দিনের ভবিষ্যৎ? ইসলামাবাদের যে দ্বিতীয় দফা শান্তি বৈঠক হওয়ার কথা আছে তার উপর ভারতের কি প্রভাব পড়বে? তো অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিওটি হবে। তো নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আজকের আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এখানে আলোচনা করব। তো এখন যে ভিডিওটি আছে সেটা আমি তো এটা গুরুত্বপূর্ণ কেন? তার কারণ আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি যা বিশ্বের অর্থনীতি এবং আপনার পকেটের টাকার উপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে। একদিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ, অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে আসছে আমাদের এই চরম স্নায়ুযুদ্ধ। আর তার এই অন্যদিকে কিন্তু সোমবার পাকিস্তানের ইসলামাবাদে বসতে চলেছে ঐতিহাসিক শান্তি বৈঠক। ডোনাল্ড ট্রাম্পের এই দাবি একটি বিশ্বকে নতুন কোনো চুক্তির দিকে নিয়ে যাচ্ছে, নাকি ইরান আর এই জলপথ বন্ধ করে দিবে, বিশ্বকে আবার ওই অন্ধকারে ঠেলে দেবে? আজকের এই ভিডিওটিতে আমরা পুরো পরিস্থিতির উপর গভীর বিশ্লেষণ শুরু করব। চলুন শুরু করা যাক। আমি এখানে প্রত্যেকটি পয়েন্ট তুলে আমি আলোচনা করব, তো অবশ্যই একটু পাশে থাকবে সবাই, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। হরমুজ প্রণালীর বর্তমান অচল অবস্থা, এটা একটা আমি পয়েন্ট করেছি। তো এখানে কি আছে? তো বর্তমানে হরমুজ প্রণালীর অবস্থা অত্যন্ত নাজুক। গতকাল ইরান সাময়িকভাবে এই বাণিজ্য পথটিকে জাহাজের জন্য খুলে দিয়েছে। আজ পরিস্থিতি কিন্তু নাটকীয় পরিবর্তন হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাগ আজ সকালেই কড়া ভাষায় কিন্তু জানিয়েছেন যে এটি খোলার সিদ্ধান্ত স্থায়ী নয়, তবে এর পেছনে মূল কারণ হচ্ছে আমেরিকার নেভাল ব্লকেড বা নৌ অবরোধ। ট্রাম্প প্রশাসনের ইরানের উপর প্রধান বন্দরগুলোর চারপাশে তাদের নৌবাহিনী মোতায়েন করে রেখেছে, যার ফলে ইরানের কোনো পণ্য বাইরে যেতে পারছে না। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি এই অবরোধ না তোলে তবে তারা আবারও বিশ্বের এই প্রধান চোক পয়েন্ট বা হরমুজ প্রণালী কিন্তু আবারও টোটালি বন্ধ করে দিবে। মনে রাখবেন, এই বিশ্বের কিন্তু 20% বেশি খনিজ তেল এই সরু পথ দিয়েই কিন্তু যাতায়াত হয়। তো কাজেই এইটি বন্ধ হয়ে গেলে বিশ্বের অর্থনীতিতে কিন্তু সুনামি আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তাই। এবং 2 নম্বর পয়েন্ট, ট্রাম্পের ইউরেনিয়াম বোমা এবং ইরানের অস্বীকার। এখানে কি বলেছি, এই পয়েন্টের মধ্যে কি আছে? ঠিক যখন পরিস্থিতি শান্ত হওয়ার কথা ছিল, ঠিক তখনই কিন্তু আমরা দেখেছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরণ দাবি করেছে। ট্রাম্প জানিয়েছেন যে ইরান তাদের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম বা 60%-এর উপরে যে 60% যে ইউরেনিয়ামকে সমৃদ্ধকরণ করেছে তা আমেরিকাকে পারমাণবিক জ্বালানি আমেরিকার হাতে তুলে দিবে রাজি হয়েছে। কিন্তু এটি যদি সত্য হয় তবে এটি হবে আজকের এই পরিস্থিতির মধ্যে সবথেকে বড় কূটনৈতিক জয়। এখন কিন্তু এখানে কি টুইস্ট আছে? ইরান দাবি করেছে পুরো নাচক করে দিয়েছে এবং তারা একে মানসিক যুদ্ধ বা ফিজিক্যালি ওয়ারফেয়ার বলে অভিহিত করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন তাদের পরমাণু কর্মসূচিতে তাদের সার্বভৌমত্ব অংশ বা তারা একে ইঞ্চিও পিছু হটবে না। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি কোনো গোপন চুক্তির কথা বলছে, নাকি সোমবারের বৈঠকের আগে ইরানের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছেন? এই ধোঁয়াশায় পুরোপুরি বিষয়টি আরও রহস্যময় করে তুলেছে। তবে এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে যে ইরানের যে পরমাণু যে আছে, তো যে সমৃদ্ধ করেছে 60% 450 কেজি, সেটা কিন্তু রাশিয়া বলেছিল যে রাশিয়া নিয়ে যাবে, রাশিয়ার এখানে রাখবে। কিন্তু সেখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পও কিন্তু সেই জায়গায় এসে করেছে যে রাশিয়াকে বলছে যে না, দিয়ে দাও। আবার এদিকে কিন্তু আরেকটা কথা, কিছু কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে এই ইরানের যে 450 কেজি সমৃদ্ধ 60% যে সমৃদ্ধ হয়েছে পরমাণু, সেটা ইউরেনিয়াম যে সমৃদ্ধ করেছে সেটা নাকি পাকিস্তানে রাখতে চলেছে কোনো একটি গোপন জায়গায়। আদৌ কি সেটা জায়গাটায় পাকিস্তানে কি অন্তত পক্ষে রাখবে? আমার তো মনে হচ্ছে না। হয় রাশিয়াতে, নয়তো চীনে, এমনও হতে পারে ভারতবর্ষেও রাখতে পারে। কিন্তু তাই বলে পাকিস্তানের মতন একটি জায়গাতে ইরান কখনোই তাদের পরমাণু যে সমৃদ্ধ হয়েছে সেটা রাখবে না। তার কারণ পাকিস্তানের সাথে আমেরিকার গভীর সম্পর্ক আছে এবং খুবই ভালো একটি বন্ধুত্ব সম্পর্ক। সেই সম্পর্কের দিক থেকে যদি বিচার করা যায় তাহলে কিন্তু পাকিস্তানকে তো এক প্রকার বিশ্বাসও করা যায় না। তো বিশ্বাস তারা কীভাবে করবে? তারা বিভিন্ন রাষ্ট্র থেকে লোন নিয়ে টাকা নিয়ে কিন্তু তাদের সরকার চালাচ্ছে এই পরিস্থিতি। তো সেটা তো আমরা জানি। তো তার হাতে কি ইরান কি বিশ্বাস করবে? কখনোই করবে না। পাকিস্তানের ওই কথা ভুয়ো কথা হবে, সেখানে কোনো দিনেই ইরান পাকিস্তানের উপরে রাখবে না। ঠিক আছে, তো এটা একটা। আর এখানে যে আরেকটা 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামাবাদের যে দ্বিতীয় বৈঠক
হচ্ছে, সেটা শান্তি কি শেষ সুযোগ? কেন বললাম? তার কারণ যে আগামী 20 এপ্রিল সোমবার ওই দিনটিতে তাকিয়ে আছে গোটা বিশ্ব। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় দফা শান্তি বৈঠক। হ্যাঁ, আপনারা হয়তো জানেন যে আমি এর আগেও একটি ভিডিও করেছিলাম, গত 11 এবং 12 এপ্রিল প্রথম বৈঠক হয়েছিল, সেটি পুরোপুরি ব্যর্থ হয়েছিল। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তখন ওই বৈঠকে ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন মাঝপথে, তো সেই তখনের একটা পরিস্থিতি সেটা আমরা জানি। তবে এবার পরিস্থিতি কিন্তু আলাদা। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির কিন্তু গত কয়েকদিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিশেষ দূতের মতন ভূমিকা পালন করছে। খুব জায়গায় খবরাখবর যতটুকু জানা যাচ্ছে যে এই বৈঠকে আমেরিকার একটি প্যাকেজ ডিল অফার করতে পারে, যেখানে ইরানের পরমাণু কর্মসূচি যদি ছাড় দিলে আমেরিকা তাদের উপর থেকে নৌবাহিনী অবরোধ তুলে নেবে, এমনকি আরও অনেক ধরনের ফেসিলিটি ইরানকে দিবে। যদি এই বৈঠক সফল হয় তবে হরমুজ প্রণালীতে স্থায়ীভাবে শান্তি ফিরবে, অন্যথায় সোমবারের পর কিন্তু আরও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। এটা আমাদের এই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। তবে এখানে এই বৈঠক বা এই মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষে কিন্তু ভারতের উপর কিন্তু এর প্রভাব পড়ছে। এটা আমার 4 নম্বর পয়েন্ট। তো ভারতের উপর কি প্রভাব পড়ছে? এখন প্রশ্ন জাগতে পারে যে আমাদের ভারতের উপর প্রভাব কি? ভারত তার জ্বালানির প্রায় 60 থেকে 70% এই মধ্যপ্রাচ্যের থেকেই আমদানি করে। পেট্রোলের দাম যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যাবে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় সোমবারের পর, তাহলে এর ফলে ভারতের পেট্রোল ও ডিজেলের দাম এক ধাক্কায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর তেলের দাম বাড়া মানেই হচ্ছে প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে যাবে। সাপ্লাই চেন শুধু তেলের দাম নয়, গালফ দেশগুলোতে কাজ করা লক্ষ লক্ষ ভারতীয় নিরাপত্তা এবং ভারতীয় রপ্তানি বাণিজ্য এই পথের উপর নির্ভরশীল। তাই ভারত সরকার পর্দার আড়াল থেকে এই উত্তেজনা প্রশমিত করার জন্য কিন্তু সব রকম কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই বিষয় নিয়ে জানি। তো এখন দেখা যাক কি পরিস্থিতি হয়। তবে বন্ধুরা, পরিস্থিতি যেদিকেই মোড় নিচ্ছে তাতে সোমবারের বৈঠক হতে চলেছে একটি টার্নিং পয়েন্ট। ট্রাম্পের চাল সফল হবে নাকি ইরান তাদের প্রতি অবস্থান অনড় থাকবে? তবে সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, ইরান কি সত্যিই তাদের ইউরেনিয়াম ছাড়তে রাজি হবে, নাকি ট্রাম্পের কোনো নতুন রাজনৈতিক কৌশল? অবশ্যই কমেন্টে জানাবেন। তবে চাই যুদ্ধ নয় শান্তি, চাই যুদ্ধ মানব জাতির ক্ষতি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এমন যদি ভূ রাজনীতির এমন গভীর বিশ্লেষণ যদি আগ্রহী থাকো তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে, যারা নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।